a system of dating. তো ইতিহাসে কিভাবে ডেটিং সিস্টেমটা ফলো করা হয়, কাকে বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ এবং কাকে এডি অর্থাৎ খ্রিস্টাব্দ বলা হয়। বিসি and এডি। BC is the acronym of before Christ. BCর ফুল ফর্ম হচ্ছে before and C for Christ, অর্থাৎ ক্রাইস্টের জন্মের আগে। This is an English phrase meaning before the birth of Jesus Christ. এই যে বিসি বা বিফোর ক্রাইস্ট হচ্ছে একটা ইংলিশ টার্ম, যার মানে হচ্ছে বিফোর দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট, অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মের আগের ঘটনা। সো দ্য ইয়ার বিফোর দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট ইজ নোন অ্যাজ বিফোর ক্রাইস্ট। সুতরাং জেসাস ক্রাইস্টের জন্মের আগের ঘটনাগুলোকে আমরা বিফোর ক্রাইস্ট বা বিসি বলি। and it is denoted BC in short, এবং শর্টে এটাকে বিসি বলা হয়। তাহলে কি দেখলাম, বিফোর দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট, জেসাস ক্রাইস্টের যে বার্থ হয়েছিল তার আগের ঘটনাগুলোকে আমরা করার জন্য বিফোর ক্রাইস্ট বলি এবং এটাকে শর্টকাটে আমরা বিসি বলি। এক্সাম্পল, Gautam Buddha was born in 563 BC and died in 483 BC. Alexander the Great was born in 556 BC and died in 323 BC. যেমন এক্সাম্পল করে কিছু ঘটনা বলেছেন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 563 এবং 483 BC-তে মারা যায়। অর্থাৎ এটা যদি আমরা মানে ইন ডিটেলসে বলি যে জিসাস ক্রাইস্টের জন্মের 563 বছর আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল এবং 483 বছর আগে মারা গিয়েছিল। তেমনি আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষেত্রেও বলতে পারে সে 356 বছর আগে জন্মগ্রহণ করেছিল জিসাস খ্রিস্টের এবং 323 বছর আগে সে মারা গিয়েছিল। AD is the acronym of Anno Domini. এই যে এডি কথার ফুল ফর্ম হচ্ছে কি A4, এই যে এডি ওয়ার্ড তার ফুল ফর্ম হচ্ছে A4 Anno, D4 Domini. This is a Latin phrase meaning in the year of Lord Christ. এই এডি হচ্ছে একটা কি ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে ইন দ্য ইয়ার অফ লর্ড জেসাসের সময়ে। সো দ্য ইয়ার বিগান উইথ দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট ইজ নোন অ্যাজ অ্যানো ডমিনি অ্যান্ড ইট ইজ ডিনোটেড অ্যাজ এডি ইন শর্ট। কি বলছে, অর্থাৎ দ্য ইয়ার অফ বিগান উইথ দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট, যখন জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করলো তারপর থেকে যে বছরগুলো শুরু হলো তাকে কি বলা হচ্ছে অ্যানো ডমিনি এবং শর্টকাটে এডি। এক্সাম্পল, জেসাস ক্রাইস্ট ওয়াজ ক্রুসিফাইড ইন 30 AD, অর্থাৎ জেসাস ক্রাইস্ট যখন জন্মের পরের 30 বছর, যখন 30 বছর পরে তাকে কি করা হয়েছিল, ক্রুসিফাইড করা হয়েছিল। Kushan ruler Konishko was ascended the throne in 78 AD. যে কুষাণ রুলার ছিল কনিষ্ক, সেই কনিষ্ক সিংহাসনে বসেছিল কবে, 78 AD, অর্থাৎ জেসাসের জন্মের 78 বছর পর। হযরত মুহাম্মদ was born in 570 AD
and died in 632 AD. তেমনি জেসাসের জন্মের 570 বছর পরে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন। এই হযরত মুহাম্মদ কে ছিলেন? ইসলামিক রিলিজিয়নের প্রোফাউন্ডার and died 632 AD তে। দেখো এখানে একটা টাইম লাইন বলে একটা টপিক আছে। কি টাইম লাইন কি? দ্য লাইন ডিসপ্লেইং দ্য ইভেন্ট অফ পাস্ট টাইম ইজ কল্ড টাইম লাইন। আমাদের অতীতের যে ডেটগুলো বলা হয় তাকে কি বলা হয়? টাইম লাইন বলা হয়। যেমন দেখো এখানে জিরোটা ধরা হয়েছে কি হিসেবে? এখানে জিসাস ক্রাইস্ট জন্ম হয়েছে, এর আগের যে ঘটনাগুলো সেটা হচ্ছে কি সব বিসি। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে কি, দেখো ছোট থেকে শুরু হয়ে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখো 500 বিসি 5 4 3 2 1, অর্থাৎ আমরা যদি বলি 5 বড় না 1 বড়, তাহলে আমরা বলবো 5 বড়। আর এখানে এডি শুরু হচ্ছে 1 2 3 500 পর্যন্ত, অর্থাৎ এখানে 1 থেকে শুরু হবে আর এখানে তোমার হচ্ছে কি 9 থেকে শুরু হবে, উল্টো দিক থেকে। বিসি চলে এই দিকে আর এডি চলে এই দিকে। From the above mentioned timeline, it is clear that the year before the birth of Jesus Christ have counted backward. দেখো বিসির গুলো সব ব্যাকওয়ার্ডে কাউন্ট করা হয়, 9 8 7 এইভাবে। The meaning of 1 year before 1 BC is 2 BC. The meaning of 1 year before 2 BC is 3 BC. The meaning of 1 year before 3 BC is 4 BC. The meaning of 1 year before 4 BC is 5 BC. In other words, firstly the year 5 BC passed, after that 4 BC come, after 3 BC, after that 2nd BC, and lastly 1 BC appeared. In the mathematical language, it is like backward counting. Now, if anyone raise a question that which year is first and which year is last in 500 BC না 2000 BC, কেউ যদি প্রশ্ন করে যে 500 BC না 2000 BC কোনটা আগে এবং কোনটা পরে, the right answer is 2000 BC first and 500 BC is the last. তাহলে এখানে আমরা বলতে পারি যে BC-র ক্ষেত্রে 2000টা আগে হবে, 500টা পরে হবে। It means firstly 2000 first and after that 500, মানে 2000 BC চলে গেছে, তারপরে 500 BC এসেছে। From the above mentioned timeline, যে টাইমলাইনটা আমরা দেখলাম, it is also clear that the years after birth of Jesus Christ have counted forward. অর্থাৎ টাইমলাইনে যে এডির ব্যাপারটা বলা আছে সেটা ফরওয়ার্ড কাউন্টেড করা হয়, মানে 1 2 3 4 করে। It implies that the meaning of 1 year after AD is 2nd AD. এক বছর পরে AD হচ্ছে 2nd AD. 1 year after 2nd AD is 3 AD. 1 year after 3 AD is 4 AD and 1 year after 4 AD is 5 AD. মানে প্রথম এডির পরে 2nd AD হয়, 2nd ADর পরে 3rd AD হয়, 3rd ADর পরে 4th AD হয় এবং 4th AD পরে 5th AD হয়। এইভাবে কি হয়, এডির টাইমলাইনটা কাউন্ট করা হয়। In the mathematical language, it is like
ফরওয়ার্ড কাউন্টিং 1 2 3 so on। এটা ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি তাহলে ফরওয়ার্ড কাউন্টিং মানে আমরা যেভাবে গুনি 1 2 3 4 সেইভাবে। Now if anyone raise a question that which year is first and on which year is last on 500 AD এবং 2000 AD, then right answer will be 500 AD the first and 2000 AD is last one। কেউ যদি বলে যে তাহলে এখানে 500 AD এবং 2000 AD এর মধ্যে কোনটা প্রথমে হবে, তো এখানে 500 AD টা প্রথম হবে আর 2000 AD টা পরে হবে। It means firstly the year 500 AD first, after that 2000 year appeared, মানে 500 AD এর পরে চলে যাওয়ার পরে 2000 AD আসে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে দুটো সাল দেওয়া আছে, এক 500 আর একটা 2000। আমি যদি এডি এবং বিসি বলে দুটো কলম করি তাহলে দেখতে পাবো এডির ক্ষেত্রে প্রথমে 500 এডি হবে, দেন 2000 এডি হবে, মানে নর্মালি যেটা আমরা গুনি। কিন্তু বিসির ক্ষেত্রে প্রথমে 2000 এডি হবে, তারপরে 500 এডি এই বিসি হবে। তার মানে আমরা যেটা দেখছি যে এটা 1 2 3 4 এইভাবে কাউন্ট হবে আর এটা হবে 4 3 2 1 এইভাবে। তাহলে নিশ্চয়ই এডি এবং বিসির কনসেপ্ট সবার বোঝা গেছে। টাইম গ্লসারি। The glossary relating to time is known as time glossary, মানে টাইম সম্পর্কে যে টার্মোলজিগুলো সেগুলোকে বলা হয় টাইম গ্লসারি। যেমন ডিকেড, ডিকেড মানে হচ্ছে দ্য পিরিয়ড অফ 10 years, 10 বছরের যে সময়কাল সেটাকে ইতিহাসে ডিকেড বলা হয়। ফার্স্ট হাফ অফ এ সেঞ্চুরি, ফার্স্ট 50 years of a century, the period from first year to 50 years, মানে 100 বছরের বা শতাব্দীর প্রথম হাফ কাকে বলা হয়, 1 থেকে 50 পর্যন্ত বছরকে কি বলা হয়, প্রথম ফার্স্ট হাফ অফ এ সেঞ্চুরি। সেকেন্ড হাফ অফ এ সেঞ্চুরি, লাস্ট 50 years সেঞ্চুরি, দ্য পিরিয়ড ফ্রম 51 to 100, অর্থাৎ 50 থেকে 51 থেকে 100 পর্যন্ত যে সময়কাল 100 বছরের সেটাকে বলা হয় কি সেকেন্ড হাফ। সেঞ্চুরি, সেঞ্চুরি কাকে বলে, দ্য পিরিয়ড অফ 100 years, 100 বছরের সময়কালকে সেঞ্চুরি বলা হয়। মিলেনিয়াম কাকে বলা হয়, দ্য পিরিয়ড অফ 1000 years, 1000 বছরকে কি বলা হয়, মিলেনিয়াম বলা হয়। সার্কা, যেটাকে শর্ট ফর্মে সিএ বা সি বলা হয় ইতিহাসে। ইফ দ্য এক্সাক্ট ডেট ইজ নট নোন দেন দ্য ওয়ার্ড সার্কা ইজ ইউজড উইথ দ্য ডেট। বলছে যদি কোনো ইতিহাসের কোনো ডেট যদি এক্স্যাক্টলি না জানা যায় তবে সেই সব ডেটের সেই আনুমানিক ডেটের ক্ষেত্রে কি এই সার্কা ইউজটা করা হয়। ইন শর্ট সার্কা ইজ ডিনোটেড সিএ অর সি। এই সার্কাকে শর্টকাটে কি বলা হয়, সিএ অথবা সি বলা হয়। এক্সাম্পল, সি 1500 BC to 600 BC. The Vedic culture period means that the exact date of Vedic culture period is not known, but it is somewhere close to that. মানে বৈদিক যে কালচার আমরা পরবর্তীতে পড়বো তার পিরিয়ড সম্পর্কে আমাদের সেরকম এক্সাক্ট ধারণা নেই যে কোন সময়কাল ছিল, কিন্তু আনুমানিক বলা হয়
1500 থেকে 600 BC, এবং তার জন্য এই আনুমানিকটাকে বোঝানোর জন্য তার আগে সি অথবা সিএ লাগানো হয়। First decade of 20th century AD means 20th century প্রথম ডিকেড মানে কত সময়? দ্য পিরিয়ড ফ্রম 1901 টু 1910। 1901 থেকে 1910 যে সময়কাল তাকে কি বলা হয়? ফার্স্ট ডিকেড। কারণ ডিকেড আমরা জেনেছি 10 বছরের। ফার্স্ট ডিকেড অফ 20th century AD মিনস হচ্ছে এই ফিফথ ডিকেড 1941 থেকে 1950। তোমরা ক্যালকুলেশন করে দিতে পারবে এগুলো, যে ফিফথ ডিকেড মানে কত? 5×50 মানে 41 থেকে 50। এইথ ডিকেড সেম ওয়ে 1970 থেকে 1980। লাস্ট ডিকেড মানে শেষ 10 বছর 1991 থেকে 2000 AD। এইভাবে এইগুলো কাউন্ট করা যেতে পারে। এগুলো সেরকম কিছু নয়, দেখার কিছু নেই, তোমরা একটু পড়ে নেবে। এবার দেখো বিসির ক্ষেত্রে। বিসির ক্ষেত্রে কি বলা হয়েছে? 6th century BC মিনস 6th century মানে কত? 600 থেকে 501 BC। 4th century মানে হচ্ছে 400 থেকে 301। 16th century মানে হচ্ছে 1501 থেকে 1600 AD, মানে যদি AD হয়ে যায়, মানে ঠিক উল্টোটা। 20th century AD মানে হচ্ছে 1901 থেকে 2000 AD। এবার চলে আসি সেকেন্ড মিলেনিয়াম। মিলেনিয়াম মানে কি বলছে? 1000 বছর, তাহলে 2000 থেকে 1001 BC। ফার্স্ট মিলেনিয়াম BC 1000 থেকে 1 BC। ফার্স্ট মিলেনিয়াম AD মানে 1 থেকে 1000 AD। সেকেন্ড মিলেনিয়াম মানে হচ্ছে 1001 থেকে 2000 AD, মানে BCর ঠিক উল্টোটা AD, এবং ADর ঠিক উল্টোটা হচ্ছে BC। এবার আমরা বিভিন্ন এরা সম্পর্কে জানবো। এরা জিনিসটা কি জিনিস? এরা হচ্ছে বিভিন্ন সময়কাল বা যেটাকে ধরে আমরা সময়কে হিসাব করি। যেমন হচ্ছে কি, প্রথম হচ্ছে কালী এরা। এই কালী এরা হয়েছিল 3101 BC থেকে শুরু হয়। কি বলছে? বিজ্ঞান অফ 20 years আফটার দ্য এন্ড অফ মহাভারত ওয়ার। মহাভারতের যে যুদ্ধ হয়েছিল তার 20 বছর পরে এটা শুরু হয়েছিল কালী এরাটা বা কালী যুগ। সপ্তর্ষি বা লৌকিকা তোমার হচ্ছে এরা, বা যেটা শুরু হচ্ছে 3076 BC-তে। স্টার্টেড আফটার দ্য এক্সপায়ারি অফ 25 কালী ইয়ার্স। 25 কালী ইয়ারের পরে এটা স্টার্ট হয়েছিল। তারপর হচ্ছে বিক্রম বা কৃতা বা মালওয়া এরা, যেটা 58 বা অথবা 57 BC-তে স্টার্ট হয়েছিল। কমেন্সড বাই বিক্রমাদিত্য। এটা শুরু করেছিল কে? বিক্রমাদিত্য, দ্য লোকাল কিং অফ উজ্জয়িনী, বা যেটাকে মালওয়া বলা হয় বর্তমানে। এই উজ্জয়িনীর লোকাল কিং ছিল কে? বিক্রমাদিত্য। টু কমোরেট দ্য ভিক্টরি ওভার সাকাজ। সাকাজদের ওপর যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখার জন্য সে কি করেছিল? বিক্রম এরা 58 বা 57 BC-তে স্টার্ট করেছিল। নেক্সট হচ্ছে কি শক এরা, যেটা 78 AD-তে স্টার্ট হয়। কমেন্সড বাই কুষাণ রুলার কনিষ্ক। এটা স্টার্ট করেছিল কে? কনিষ্ক স্টার্ট করেছিল। ওয়ান দ্য ওকেশন অফ হিজ অ্যাসেন্ডেন্স অফ দ্য থ্রোন। তার সিংহাসনে বসার সময়কে স্মরণীয় করার জন্য। শক এরা ইজ নোন অ্যাজ শালিবাহন শকাব্দ ইন সাউথ ইন্ডিয়া। এই যে শক এরাকে সাউথ ইন্ডিয়াতে কি নামে ডাকা হয়? শালিবহন শকাব্দ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
অ্যাডপ্টেড শক এরা অ্যালং উইথ দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটাকে জুলিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বলা হয়, as the national calendar on 22 March 1957। কি বলছে, এই যে শক এরাটাকে ভারতের কি হয়েছিল, ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা হয় 22শে মার্চ 1957 সালে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকেও যুক্ত করা হয় ওর সাথে। নেক্সট হচ্ছে কালচুরি এরা, যেটা 248 এডিতে স্টার্ট হয়েছিল, ফাউন্ডেড বাই আভির কিং ঈশ্বর সেন। ঈশ্বর সেন কি করেছিল, এটা স্টার্ট করেছিল লেটার ওয়ান ইউজড বাই ত্রাইকোটাকা রুলার অ্যান্ড কালচুরিজ অফ চেদি। এটা পরবর্তীকালে ত্রাইকোটাকা এবং কালচুরিজরা কি করেছিল, ইউজ করেছিল। নেক্সট গুপ্ত এরা, যেটা 319 থেকে 320 এডিতে স্টার্ট হয়, ফাউন্ডেড বাই গুপ্ত রুলার চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত রুলার চন্দ্রগুপ্ত ওয়ান কি করেছিল, গুপ্ত সাম্রাজ্যের শাসক, সে শুরু করে অন দ্য অকেশন অফ হিজ অ্যাসেন্ডেন্স অফ দ্য থ্রোন, সিংহাসনে বসার মুহূর্তটাকে স্মরণীয় করার জন্য সবাই এটা করেছিল। আফটার দ্য ফল অফ গুপ্তস, দ্য মৈত্রক্স অফ বল্লভী ইউজ দ্য এরা উইথ এ নিউ নেম বল্লভী সম্ভত। মানে কি বলছে, যখন গুপ্তদের পতন হয় তখন মৈত্রকরা কি করেছিল, এই এরাটাকে ইউজ করে এবং তার নতুন নাম দিয়েছিল কি, বল্লভী সম্ভত। দ্য বিগিনিং অফ গুপ্ত এরা ইজ ফিক্সড বাই J.F. ফ্লিট ইন 1887। এই গুপ্ত যুগের যে এরাটা যে স্টার্টিং হয়েছে সেটা ফিক্সড করেছিল কে, আবার ঠিকঠাক করেছিল কে, J.F. ফ্লিট নামে একজন ব্যক্তি 1887 সালে। নেক্সট হচ্ছে হর্ষ এরা, যেটা 606 এডিতে সে স্টার্ট করেছিল, ফাউন্ডেড বাই হর্ষবর্ধনা অফ কনৌজ। কনৌজের হর্ষবর্ধনা কি করেছিল, এটা স্টার্ট করেছিল টু প্রোনাউন্স হিজ অ্যাসেন্ডেন্স অন টু দ্য থ্রোন। সেও তার সিংহাসনে আরোহণকে দিনটাকে স্মরণীয় করার জন্য এটা স্টার্ট করেছিল। নেক্সট হচ্ছে হিজরি, যেটা 622 এডিতে স্টার্ট হয়েছিল, ফাউন্ডেড বাই উমর দ্য সেকেন্ড খলিফা অফ খিলাফত এম্পায়ার। ইসলামীকে 4 জন খলিফার কথা বলা আছে, সেই 4 জনের মধ্যে সেকেন্ড যে খলিফা ছিল ওমর, সে কি করেছিল, এই হিজরি এরা স্টার্ট করেছিল। টু কমোরেট দ্য হিজরি ফ্রম মক্কা টু মদিনা বাই হজরত মোহাম্মদ। এটা কিসে স্মরণীয় করার জন্য, এটা স্মরণীয় করা হচ্ছে কি, হজরত মোহাম্মদ যে ইসলামিক ধর্মের কি প্রচারক ছিল, তার মক্কা থেকে মদিনা যাওয়ার দিনটাকে স্মরণ করার জন্য। নেক্সট হচ্ছে কোল্লাম এরা, 825 এডিতে স্টার্ট হয়, অ্যান্ড এরা দ্যাট ইজ ইন ইউজ ইন মালাবার কেরালা। এটা শুধু এই কোল্লাম এরাটা 825 এডিতে স্টার্ট হয়েছিল এবং শুধুমাত্র কোথায়, মালাবার মানে কেরালে ইউজ করা হয়। নেভারি বা নেপালি এডি, যেটা 879 এডিতে স্টার্ট হয়, ফাউন্ডেড বাই হচ্ছে জয়দেও মাল। জয়দেও মাল বলে একজন রুলার, সে কি করেছিল, এই নেভারি বা নেপালি এরাটা স্টার্ট করেছিল। চাল্লুক্য বিক্রমা এরা, যেটা 1076 এডিতে স্টার্ট হয়, ফাউন্ডেড বাই হচ্ছে বিক্রমাদিত্য 6। ষষ্ঠ বিক্রমাদিত্য কি করেছিল, চাল্লুক্য বিক্রম এরা চালু করেছিল। দ্য চাল্লুক্য রুলার অফ কল্যাণী, কল্যাণী চাল্লুক্য রুলার ছিল অন দ্য ওকেশন অফ হিজ অ্যাসেন্ডেন্স অফ দ্য থ্রোন, সিংহাসনে বসার সময়টাকে স্মরণীয় করার জন্য। লক্ষ্মণ এরা, যেটা 1119 এডিতে স্টার্ট হয়, ফাউন্ডেড বাই সেন রুলার অফ বেঙ্গল লক্ষণ সেন। বাংলার লক্ষণ সেন কি করেছিল, সেন বংশের বা লক্ষণ সেন, যে এই 1119 সালে এই লক্ষণ এরাটা স্টার্ট করেছিল। নেক্সট ইলাহি এরা, এটা ইয়ারটা ভুল আছে, এটা 18
1582 হবে 84, ফাউন্ডেড বাই মুঘল রুলার আকবর ইন 1584 এডি। 1584 এডিতে কি হয়েছিল, এই এলাহি এরাটা স্টার্ট হয়েছিল। বাট ইন 1658 এডি অরঙ্গজেব অ্যাবলিশড দ্য ইউজ অফ এলাহি এরা। কিন্তু 1658 সালে অরঙ্গজেব কি করেছিল, এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল। এই এলাহি এরা চার্জ করেছিল কি আকবর 1584 সালে, কিন্তু 1658 সালে অরঙ্গজেব এটাকে বন্ধ করে দিয়েছিল। নেক্সট এবং লাস্ট এরা হচ্ছে রাজশক, 1673 সালে স্টার্ট হয়। ফাউন্ডেড বাই মারাঠা ছত্রপতি শিবাজি। এটা শিবাজি স্টার্ট করেছিল, মারাঠা কিং, টু প্রোনাউন্স হিজ অ্যাসেন্ডেন্স অন দ্য থ্রোন, সিংহাসনে বসাটাকে স্মরণীয় করার জন্য। তাহলে রাজশাখা কে স্টার্ট করছে, ছত্রপতি শিবাজি 1673 এডিতে। এই গেল আমাদের যতগুলো সব এরা। এখানে আমরা বিভিন্ন ক্যালেন্ডার সম্পর্কে একটু পড়ব। যেমন দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট সিকোয়েন্স অফ গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার কীভাবে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার হলো তার একটা ছোট্ট একটা সিকোয়েন্স। জুলিয়ান ক্যালেন্ডার, এর প্রথম ভার্সন হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার, যেটা ইন্ট্রোডিউস বাই 46 BC বাই রোমান কিং জুলিয়াস সিজার। রোমান কিং জুলিয়াস সিজার কি করেছিল, 46 BC-তে জুলিয়ান ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করছে। এবং এই জুলিয়ান ক্যালেন্ডার পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে খ্রিস্টিয়ান ক্যালেন্ডার, যেটা ইন্ট্রোডিউস ইন 527 AD বাই মঙ্ক ডায়োনিসিয়াস এক্সিয়াস। এই জুলিয়ান ক্যালেন্ডার পরবর্তীতে কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, খ্রিস্টিয়ান ক্যালেন্ডারে, যেটা মঙ্ক ডায়োনিয়াস এক্সিয়াস কি করছে 527 AD-তে ইন্ট্রোডিউস করছে। এবং এরই মডার্ন ভার্সন হচ্ছে কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা ইন্ট্রোডিউস বাই 1582 AD বাই রোমান পোপ গ্রেগরি 13। একজন রোমান পোপ ছিল যার হচ্ছে গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরি, যে 1582 সালে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা ইন্ট্রোডিউস করছে। তাহলে দেখা যাচ্ছে যে মডিফাইড ভার্সন হচ্ছে কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। Gregorian calendar is modified from Christian calendar and Christian calendar is modified from Julian calendar. It means these calendars are loosely synonyms to one another. তাহলে কি, যেটাই জুলিয়ান ক্যালেন্ডার সেটাই খ্রিস্টিয়ান ক্যালেন্ডার এবং সেটাই হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, শুধু এরা কি হচ্ছে মডিফাইড ভার্সন এবং এদেরকে আমরা সিনোনিম বলতে পারি। The era except Bikrama, Shok and Hijri era are either vanished in course of time or still in use in specific region। বলছে এই তিনটে এরা ছাড়া, বিক্রম এরা, শক এরা এবং হিজরি এরা, এই তিনটে এরা ছাড়া সমস্ত এরাই কি হয়েছে, হয় ভ্যানিস্ট হয়ে গেছে অথবা কোনো একটা পার্টিকুলার রিজনে ইউজ করা হয়। ন্যাশনাল ক্যালেন্ডার, জাতীয় ক্যালেন্ডার, আমাদের যে জাতীয় ক্যালেন্ডার আছে, শক সম্বত ইজ ইউজড ইন সাম গভর্নমেন্ট সেক্টরস কাস্টমারিলি অফিসিয়ালি, হোয়ার অ্যাজ গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজড এভরিহোয়ার প্র্যাকটিক্যালি। বলছে শক সম্বত বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালি কোথাও কোথাও ইউজ করা হয়, কিন্তু ইন এ ভাস্ট এরিয়া ওয়াইজ কি ইউজ করা হয়, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কনভার্সনস অফ এরাস, এই এরাগুলোকে একটা ডেট থেকে আরেকটা ডেট কীভাবে কনভার্সন করব তার কিছু যে আছে। যেমন কনভার্সন এডি অফ খ্রিস্টিয়ান এরা ইন বিক্রম এরা, খ্রিস্টিয়ান এরা থেকে বিক্রম এরাতে এডি কীভাবে কনভার্ট করবো, দেখলে লেখা আছে ফর এ কনভার্সেশন এডি এরা ইন বিক্রম এরা 57 ইজ অ্যাডেড টু এডি। আমরা যদি
বিক্রম এরাতে এডিকে কনভার্ট করি তাহলে 57 যোগ করলে হয়ে যাবে। যেমন ধরো এডিতে বর্তমান হচ্ছে কি 2013 যদি সালটা নিই, তাহলে বিক্রম এরাতে কি হবে, এটাতে 57 অ্যাড করো, 57 অ্যাড করলে হচ্ছে 2070, তাহলে 2070 বিক্রম এরা সমান সমান হচ্ছে 2013 খ্রিস্টান এরা। নেক্সট দেখো, বিক্রম এরা থেকে আমি যদি সাবস্ট্রাক্ট করি 57, মানে এডি থেকে যদি বিক্রম এরা 57 সাবস্ট্রাক্ট করি, তাহলে আমরা সেটা পেয়ে যাব কি খ্রিস্টান এরা। যেমন বিক্রম এরা 2070, 57 বিয়োগ করে পেয়ে যাব 2013। তাহলে বিক্রম থেকে খ্রিস্টান এরার যে কনভার্সেশন সেটা আমরা বুঝলাম। 57 অ্যাড করলে বিক্রম এরা হবে, 57 মাইনাস করলে খ্রিস্টান এরা হবে। নেক্সট এবার শক এরা ব্যাপারটা, এখানে কি করতে হচ্ছে, টু গেট শক এরা ফ্রম এডি এরা 78 ইজ সাবস্ট্রাক্টেড। কিন্তু শকের ক্ষেত্রে কি করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে প্রথমে। যদি আমরা যেমন 2013 এখান থেকে যদি 78 বিয়োগ করে দিই, তাহলে আমরা 1935 পেয়ে যাবো, এটা হচ্ছে শকেরা। আবার এর সঙ্গে যদি আমি অ্যাড করে দিই, অ্যাড করি, তাহলে আমরা কি পেয়ে যাব, শকেরার সঙ্গে যদি 78 অ্যাড করে দিই, তাহলে আমরা পেয়ে যাব সেটা খ্রিস্টানেরা। নেক্সট এবার দেখব খ্রিস্টান এরা থেকে হিজরি এরাতে কনভার্টেড। এখানে একটা ক্যালকুলেশন করা হয়, কি একটা ফর্মুলা সি মাইনাস 622 ইন্টু 33/32। যেমন 2013কে 2013 থেকে কি করব, যেটা খ্রিস্টানেরা, সি মানে খ্রিস্টানেরা 2013 বিয়োগ 622 ইন্টু 33/32। এটাকে আমরা যদি কাটাকাটি করে ক্যালকুলেট করি, তাহলে সেটা 1434 হবে, 1434 হিজরি। নেক্সট এটাকে যদি আমরা হিজরি এরাকে খ্রিস্টান এরাতে কনভার্ট করি, কি হবে, হিজরি এরা ইন্টু 32/33 প্লাস 622। কিভাবে হয়েছে দেখো, হিজরি এরা 32/33 প্লাস 622 2013, অর্থাৎ এখানে আমরা হিজরির ক্ষেত্রে একটু ফর্মুলা ইউজ করতে হবে। এই গেল কনভার্সেশন অফ দ্য এরাজ ইন্টু হিজরি ইন্টু শকাজ ইন্টু খ্রিস্টান। সাতান্ন যোগ করতে হবে, 57 বিয়োগ 78 বিয়োগ করতে হবে, 57 যোগ করতে হবে, সি মাইনাস 622 ইন্টু 33/32, আর এখানে হিজরি এর 32/33 প্লাস 622। আমরা এবার খ্রিস্টান এরা থেকে বিক্রম এরা, শক এরা এবং হিজরি এরার যে কনভার্সেশন সেটা দেখব। যেমন আমি লিখলাম 2013 এডি, এটাকে আমি প্রথমে চেঞ্জ করব বিক্রম এরাতে। তাহলে কি করতে হবে, 2013 এডি মানে বিক্রম এরা কত, তাহলে 2013 সঙ্গে আমরা 57 যোগ করে দেব, যেটা হবে সেটাই হবে কি বিক্রম এরা। এবার আমি বললাম
2013 কে কনভার্টেড ইনটু শক এরা। তাহলে শক এরাতে কনভার্ট করতে কি হবে, এর সঙ্গে আমি 78 মাইনাস করে দেব, তাহলে আমরা কি পেয়ে যাব, শক এরা পেয়ে যাব। আর যদি বলা হয় 2013 কে হিজরি এরাতে চেঞ্জ করতে, তাহলে কি করতে হবে, একটা ফর্মুলা আছে, খ্রিস্টিয়ান এরা মাইনাস 622 ইন্টু 33/32। তাহলে এখানে খ্রিস্টান এরা কত, 2013 মাইনাস 622 গণিত 33/32। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের হিজরি এরা বেরিয়ে যাবে। এবার চলে আসি বিক্রম এরা থেকে এডিতে কি করে কনভার্ট বা খ্রিস্টান এরা থেকে কনভার্ট করবো। ধরো বিক্রম এরা আছে 2070, তাহলে এখান থেকে কি করব, -57 করলে আমাদের বেরিয়ে যাবে কি, বিক্রম এরা। আর যদি এখানে শক এরাকে এডিতে কনভার্ট করি তাহলে কি করতে হবে, ধরো ভাবলাম 2000 সাল হচ্ছে শক এরা, এর সঙ্গে যদি 78 যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে কি, খ্রিস্টান এরা। তারপরে হিজরি এরাকে আমরা যদি এডি বা খ্রিস্টান এরাতে চেঞ্জ করি তাহলে কি করতে হবে, এখানে ফর্মুলা হচ্ছে কি, খ্রিস্টিয়ান এরা ইন্টু 32/33 প্লাস 622। সরি, এখানে হিজরি এরা হবে, হিজরি এরা ইন্টু 30/33 প্লাস 0। হিজরি এরা কত পেলাম, ভাবলাম 1500 হচ্ছে হিজরি এরা, গণিত 32/33 প্লাস 622 করলে আমরা কি পেয়ে যাব, এডি পেয়ে যাব। এবার আমরা ইতিহাসের পিরিয়ডের ব্যাপারে জানব। ইতিহাসের বাই প্যারিটিড ডিভিশন বা bipartite division. History is generally divided into two period. হিস্ট্রিকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, প্রিহিস্টোরিক অ্যান্ড হিস্টোরিক। সেই ইতিহাসটা কি, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক। দ্য পিরিয়ড দ্যাট হ্যাভ নো রিটেন এভিডেন্স ইজ কল্ড প্রিহিস্টোরিক পিরিয়ড। যে যুগের কোনো লিখিত উপাদান নেই তাকে কি বলা হয়, প্রিহিস্টোরিক পিরিয়ড বলা হয়। And the period that have written evidence is known as historic period. যে পিরিয়ডে লিখিত উপাদান আছে বা লিখিত সাক্ষ্য প্রমাণ আছে তাকে বলা হয় হিস্টোরিক পিরিয়ড বা ঐতিহাসিক যুগ। In other words, the period before the beginning of writing is called prehistoric period and the period after the beginning of writing is known as historic period. মানে লেখার আগের ইতিহাসকে কি বলা হয়, প্রিহিস্টোরিক, আর লেখার পরের ইতিহাসকে হিস্টোরিক এজ। দ্য টাইম পিরিয়ড অফ প্রিহিস্টোরিক পিরিয়ড ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ থার্টিন্থ লাখ বিসি টু 600 বিসি। প্রিহিস্টোরিক পিরিয়ডের সময়কাল হচ্ছে 30 লাখ থেকে 600 বিসি পর্যন্ত। অ্যান্ড দ্য টাইম পিরিয়ড of historic period as 600 BC to till date. 600 BC থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে কি বলা হয়, হিস্টোরিক পিরিয়ড বলা হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম, দুটো জিনিস দেখলাম। বাই পার্টি ডিভিশনে ইতিহাসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা বলে প্রি হিস্টোরিক পিরিয়ড এবং একটা হিস্টোরিক পিরিয়ড। প্রি হিস্টোরিক পিরিয়ড কি, রিটেন এভিডেন্সে আগের বিষয়টাকে বলা হয় প্রিহিস্ট্রিক এবং পরের বিষয়টাকে বলা হয় হিস্টোরিক পিরিয়ড। এর সময়কাল হচ্ছে, প্রিহিস্ট্রিক পিরিয়ডের সময় হচ্ছে 13 লাখ টু 600 বিসি এবং হিস্টোরিক পিরিয়ড হচ্ছে 600 বিসি থেকে টিল ডেট আজ পর্যন্ত।
এবার আসি ট্রাইপার্টি ডিভিশন। Tripartite division of history is more prevalent in practice. According to this, history is divided into three periods: prehistory, protohistoric and historic. কি বলছে? ট্রাইপার্টি ডিভিশনে ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়। সেই ভাগটা কি? প্রিহিস্ট্রিক প্রাগৈতিহাসিক, প্রোটোহিস্টোরিক প্রাগৈতিহাসিক এবং হিস্টোরিক মানে ঐতিহাসিক। নেম অফ দ্য পিরিয়ড প্রিহিস্ট্রিক পিরিয়ড, 30 লাখ থেকে 2500 BC। দ্য পিরিয়ড ফর হুইচ নো রিটেন এভিডেন্স ইজ অ্যাভেলেবল, যেমন লিথিক পিরিয়ড বা স্টোন পিরিয়ড যেটাকে বলবো পাথরের যুগ। নেক্সট হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড, যেটা 2500 BC থেকে 600 BC। দ্য পিরিয়ড ফর হুইচ রিটেন এভিডেন্স ইজ অ্যাভেলেবল, যে পিরিয়ডে লিখিত উপাদান আছে বাট আইদার দেয়ার স্ক্রিপ্ট has not been deciphered or the written documents have not been confirmed with archaeological evidence। বলছে সেই যুগ কি বলবো, যে যুগে কি বলছে লিখিত রিটেন এভিডেন্স আছে কিন্তু সেটা আমরা ডিসাইফার করতে পারিনি, লিখিত পড়তে পারিনি, অথবা তার সম্পর্কে আমরা এখন কনফার্ম হতে পারি যে তার লিখিত উপাদান আছে কি নাই। সেই ধরনের পিরিয়ডকে কি বলা হয়? প্রোটো হিস্টোরিক পিরিয়ড বলা হয়। এক্সাম্পল ইন্দাস সিভিলাইজেশন অ্যান্ড বৈদিক কালচার, যেমন এক্সাম্পল হিসেবে সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগকে বলা হয়েছে। ইন দ্য কেস অফ ইন্দাস সিভিলাইজেশন উই হ্যাভ নট এট বিন অ্যাবল টু ডিসাইফার দেয়ার স্ক্রিপ্ট। বৈদিক সভ্যতার ক্ষেত্রে কি, এই হরপ্পা সভ্যতার ক্ষেত্রে কি বলছে যে আমরা এখন পর্যন্ত তার স্ক্রিপ্ট এখনো পড়তে পারিনি। And in the case of Vedic culture, we have not sufficient archaeological evidence to confirm written evidence for the period। এবং কি বলছে, দুটো কালচার, এক বেদিক কালচার আর একটা হচ্ছে ইন্দাস সিভিলাইজেশন। ইন্দাস সিভিলাইজেশনের ক্ষেত্রে কি রিটেন ডকুমেন্টস পাওয়া গেছে কিন্তু সেগুলো আমরা এখনো পড়তে পারিনি, কিন্তু বেদিক কালচারের ক্ষেত্রে আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে তাদের রিটেন ডকুমেন্টস আছে না নেই। তারপরে হচ্ছে হিস্টোরিক পিরিয়ড, 600 BC থেকে টিল ডেট মানে বর্তমান পর্যন্ত। দ্য পিরিয়ড অন ফর হুইচ রিটেন এভিডেন্স ইজ অ্যাভেলেবল, এক্সাম্পল মহাজনপদ পিরিয়ড টু টিল ডেট। বলছে যে পিরিয়ডের রিটেন ডকুমেন্টস আছে, এটা তো আছে এবং সেগুলো আমরা পড়তেও পারি, তাকে কি বলা হয়? হিস্টোরিক পিরিয়ড। যেমন হচ্ছে কি এক্সাম্পল মহাজন পিরিয়ড, যেটা 600 BC-তে স্টার্ট হয়েছিল। ক্রোনোলজি মানে হিস্ট্রির যে ক্রোনোলজিটা কি জিনিস? জার্মান হিস্টোরিয়ান ক্রিস্টোফার সিলারিয়াস, একজন জার্মান হিস্টোরিয়ান ছিল, যার নাম ছিল ক্রিস্টোফার সিলারিয়াস, ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিয়ান হু গেভ আস ট্রাইপার্টি ডিভিশন অফ হিস্ট্রি। ইতিহাসের তিন ভাগের যে বিভাজন করা যেতে পারে ক্রোনোলজি অনুযায়ী, টাইম পিরিয়ড অনুযায়ী, সেটা কে বলেছিল? ক্রিস্টোফার সিলারিয়াস বলেছিল। হি ডিভাইডেড হিস্ট্রি ইন্টু থ্রি পিরিয়ড: অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন। এবং সে ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করেছিল। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন যুগ, মিডিয়েভাল মানে মধ্যযুগ এবং মডার্ন মানে হচ্ছে কি আধুনিক যুগ। আফটার হিম দিস ট্রাইপার্টি ডিভিশন বিকাম স্ট্যান্ডার্ড মডেল ফর হিস্ট্রি রাইটিং অর রিডিং। এবং ক্রিস্টোফার সিলারিয়াসের দিয়া এই যে ক্রোনোলজি অনুযায়ী যে ডিভিশন, সেটাই এখন বর্তমানে সবাই মেনে চলে। ফর দ্য কনভেনিয়েন্স টু দ্য স্টাডি ইন্ডিয়ান হিস্ট্রি ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। এবং সেই রকম সেই ইতিহাস ভারতের ইতিহাসকে পড়ার জন্যই আরও তিনটে ভাগে ভাগ করা হয়েছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা
ফ্রম দ্য বিগিনিং টু 647 AD, একদম মানব সভ্যতার প্রথম শুরু থেকে ইন্ডিয়াতে 647 AD পর্যন্ত হচ্ছে কি আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। ফ্রম লিথিক স্টোন পিরিয়ড টু ডেথ অফ হর্ষ, এবং এই বিগিনিংটা কোন যুগে হয়েছিল? পাথরের যুগে, এবং 647 সালে হর্ষবর্ধন মারা যাওয়া পর্যন্ত। নেক্সট হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়া, 647 থেকে 1757। 647-এ হর্ষড্রেথ এবং ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যু থেকে পলাশির যুদ্ধ পর্যন্ত সময়কালকে বলা হয় মেডিয়েভাল পিরিয়ড। এবং মডার্ন ইন্ডিয়ায় 1772 টিল ডেট, মানে পলাশির যুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত যুগকে কি বলা হয়? মডার্ন ইন্ডিয়া বলা হয়। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার কিছু বিগিনিং থেকে 640 AD পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড, যেমন প্রি হিস্টোরিক পিরিয়ড ইন্ডিয়াতে 3 লাখ থেকে 600 BC পর্যন্ত। ইন্দাস সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা 250 BC থেকে 1750 BC, 2500 থেকে। বেদিক কালচার 1500 BC থেকে 600 BC। মহাজন পিরিয়ড 600 BC টু 322 BC। মৌর্য পিরিয়ড 322 থেকে 185 BC। পোস্ট মৌর্য পিরিয়ড বা প্রি গুপ্ত পিরিয়ড শুরু হচ্ছে 185 থেকে 319 AD, এবং গুপ্ত পিরিয়ড বা গুপ্ত যুগ শুরু হচ্ছে 319 থেকে 550 AD, এবং পোস্ট গুপ্ত পিরিয়ড বা বর্ধনা ডাইনাস্টি 550 থেকে 647 AD। এইভাবে আমরা কি ছোট ছোট অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার টাইম পিরিয়ডটাকে ভাগ করতে পারি। কি বলছে একটা নোটস? অন দ্য বেসিস অফ টুলস, প্রিহিস্টরিক পিরিয়ড ইজ ডিভাইডেড ইন্টু 3 সাব পিরিয়ডস: লিথিক, স্টোন পিরিয়ড, কপার পিরিয়ড এবং আয়রন পিরিয়ড। বলছে যে প্রিহিস্টরিক পিরিয়ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়: লিথিক পিরিয়ড, কপার পিরিয়ড এবং আয়রন পিরিয়ড। এবার আসি আমরা মেডিয়েভাল পিরিয়ড, যেটা 647 থেকে 1757 পর্যন্ত। আর্লি মেডিয়েভাল পিরিয়ড 647 থেকে 1206। সালতানাত পিরিয়ড বা সুলতানি যুগ 1206 থেকে 1526। মুঘল পিরিয়ড বা মুঘল যুগ 1526 থেকে 1707। মডার্ন পিরিয়ড 1757 থেকে টিল ডেট, স্টেজেস অফ ব্রিটিশ কলোনিয়ালিজম, এবং এই সময়টাকে বলা হয় কি ব্রিটিশ কলোনিয়ালিজমের সময় বলা হয়। ফার্স্ট দ্য মার্কেন্টাইল যুগ, যেটা 1757 থেকে 1813। মনোপলি অফ ট্রেড, ডাইরেক্ট টু অ্যাপ্রোপ্রিয়েট অফ রেভিনিউ। এই সময় কাদের? ব্রিটিশদের মনোপলি ছিল। প্রথম যে ব্রিটিশ যে টাইম পিরিয়ড বলা হয় সেটাকে বলা হয় মার্কেন্টাইল পিরিয়ড, 1757 থেকে 1813। সেকেন্ড বলা হয় দ্য ইন্ডাস্ট্রিয়াল ফেজ। সেকেন্ড ফেজকে বলা হয় ব্রিটিশদের ইন্ডাস্ট্রিয়াল ফেজ, যেটা 1813 থেকে 1858। পিরিয়ড অফ লেজিসফেয়ার বা ফ্রি ট্রেড। এবং থার্ড ফেজ হচ্ছে কি দ্য ফাইন্যান্সিয়াল ফেজ, 1860 থেকে 1947। ব্রিটিশ পলিসি টুয়ার্ডস দ্য নেটিভ স্টেট অফ ইন্ডিয়া। ভারতের যে রাজ্যগুলো ছিল ব্রিটিশ সময়ে, তাদের প্রতি যে নবাবী বা নেটিভ স্টেটগুলো ছিল তাদের প্রতি কোন কোন পলিসি কবে ইন্ট্রোডিউকশন করা হয়েছিল? যেমন প্রথম হচ্ছে রিং ফেন্স পলিসি, 1757 থেকে 1813। সাবসিডারি আইসোলেশন পলিসি, 1813 থেকে 1858। সাবঅর্ডিনেট ইউনিয়ন পলিসি, 1858 থেকে 1935। এবং ইকুয়াল ফেডারেশন পলিসি, 1935 থেকে 1947। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিং ফেন্স পলিসি হচ্ছে 1757 থেকে 1813।
সাবঅর্ডিনেট আইসোলেশন পলিসি 1813 থেকে 1858, সাবঅর্ডিনেট ইউনিয়ন পলিসি 1858 থেকে 1935 এবং ইকুয়াল ফেডারেশন পলিসি হচ্ছে 1935 থেকে 1947। ন্যাশনাল মুভমেন্ট, যদি ভারতের ন্যাশনাল মুভমেন্টের টাইম পিরিয়ড বলি, ফার্স্ট ফেজ অফ দ্য কংগ্রেসের প্রথম দিক 1885 থেকে 1905, এটাকে বলা হয় মডারেট ফেজ। সেকেন্ড ফেজ অফ কংগ্রেস 1905 থেকে 1917, যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট ফেজ। এবং থার্ড ফেজ অফ কংগ্রেস 1917 থেকে 1947, গান্ধিয়ান এরা।